আগামী ২১শে সেপ্টেম্বর মহালয়ার দিন অনুষ্ঠিত হতে চলেছে নমোত্তস্যৈ নাটকটি বারাসাত রবীন্দ্র ভবনে। এ বিষয়ে নারায়ণ গোস্বামী কি বললেন আসুন শুনে নিই। নগর প্রতিবিম্ব প্রযোজিত আমাদের পিয়াল ভট্টাচার্যর লেখা, পার্থসারথী রাহার নির্দেশনায় অশোকনগর প্রতিবিম্বর পক্ষ থেকে আমরা আগামীকাল মঞ্চস্থ করছি। এটা যদিও গত বছর থেকে আমরা শুরু করেছি এবং আগামীকালকের যে শোটা হবে সেটা ধরে 23 নম্বর শো হবে। এর আগে আমরা উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা এটা করেছি এবং ব্যাপক অর্থে মানুষের সাড়া পেয়েছি। এটা এই যে মহালয়ার দিন যে ভোরবেলা আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের মধ্যে দিয়ে যে আমরা মহিষাসুরমর্দিনী বধ সেটা যে শুনি, আমরা এতদিন ধরে এটা শুধু আমরা মানে যেহেতু রেডিওতে হতো, বেতারে হতো, আমরা শুনতাম। তো এইটারই একটা আমরা থিয়েটারের মধ্যে আমরা এনেছি। এটা নাটকের ফরমেশনে হচ্ছে এবং মেনলি এটা 1932 সালে তৈরি। এইটা মহিষাসুরমর্দিনী কেন তৈরি হলো, তখনকার প্রেক্ষাপট কি, 1912-তে না 1932-এ কেন, 1932-এ কেন, 1962-তে না 1932-এ কেন, অর্থাৎ এর একটা গবেষণার বিশাল ইতিহাস আছে। সবটা হয়তো আমরা জানি যে এটা একটা আমাদের সনাতনী হিন্দু ধর্মের রিচুয়াল অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু সবটা সেরকম নয়। সবটা কি এটা জানতে গেলে আপনাদের সবাইকেই, দর্শক শ্রোতা বন্ধুদেরকে আগামীকাল সন্ধ্যে 6টায় বারাসাত রবীন্দ্র সদনে আসতে হবে এবং আমি সবাইকে আসার আহ্বান জানাই। এখানে অনেক আমাদের জেলা তো বটেই, রাজ্যের দিকপাল অভিনেতারা অভিনয় করছে। পঙ্কজ মল্লিকের চরিত্রে, হেমন্ত মুখোপাধ্যায়ের চরিত্রে, বাণীকুমার চট্টোপাধ্যায়ের চরিত্রে, এবং এখানে লাইভ আমাদের সঙ্গীতও আছে এবং আমি নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে আমি নিজে অভিনয় করছি। তো এই সব ইতিহাসটা আজকে আমি খোলসা করে আপনাদেরকে বলছি না। এটা কেন শুধু রিচুয়াল নয়, এর সঙ্গে আর কি কি যুক্ত, এটা জানতে গেলে সকল দর্শক শ্রোতা বন্ধুকে আগামীকাল বারাসাত রবীন্দ্র ভবনে সন্ধ্যে 6:30টার সময় আসার আমন্ত্রণ জানাই। আপনারা দেখুন যে প্রকৃত সত্য কী। আর যেটা বললাম, পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রে যিনি অভিনয় করছেন, হেমন্ত মুখার্জি, মানিকুমার চট্টোপাধ্যায়, তারা সব দিকপাল অভিনেতা এবং আমি নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করছি। আমি বলে রাখা ভালো যে যতটুকু আমি শুনেছি, যদিও অভিনয় লাইনে এই ফিল্ডে আমি মাত্র 1.5 বছর কাজ করছি, কিন্তু আমি যতটুকু শুনেছি সিনিয়রদের কাছে যে এর আগে মহালয়া মহিষাসুরমর্দিনী নিয়ে অনেক নাটক, অনেক থিয়েটার, অনেক সিনেমা হয়েছে, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে যে বা যারাই অভিনয় করুন না কেন, তারা কেউ সংস্কৃত ওই শ্লোক উচ্চারণ এটা করেননি কোথাও। এই বোধহয় আমি তাদের দৃষ্টিতে, তাদের বিচারে আমি প্রথম যিনি আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকা আমি বাংলাটাও যেমন পাঠ করব, সংস্কৃত স্তোত্র আমি পাঠ করব। সুতরাং সবাই কালকে মহালয়া মানে পুজোর আবহ শুরু। এই আবহেতে আমরা আসুন সবাই ইতিহাসটা জেনে আমরা এই আবহ অনুভব করি।